এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত। আজকে আমরা যে সূরাটি পড়ব, সূরাটি হচ্ছে সূরা আল হাদিদ। সূরা আল হাদিদের সংক্ষিপ্ত এবং শানে নজুল এবং এই সূরার সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এক নজরে কোরআনে। তো চলুন আমরা শুরু করি। সূরা হাদিদকে এক নজরে কোরআনে খুব সুন্দরভাবে মূল বিষয়গুলিকে উপস্থাপন করা হয়েছে। তা হলো এক নজরে কোরআন সূরা হাদিদ তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 94তম সূরা। এর আগের সূরা জিলজাল, পরের সূরা মুহাম্মদ নাজিল হয়েছে। তবে তারতিবিল মুসাক অর্থাৎ বর্তমানে কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 57তম সূরা। এর আগের সূরা হলো সূরা ওয়াকিয়া আর পরের সূরা হলো মুজাদ্দালা। তো এটি হচ্ছে সূরা নাম্বার 57 আর এখানে রয়েছে আয়াত রয়েছে 29টি। অষ্টম হিজরির পর নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাদানী সূরা। এই সূরার নামের যে রহস্য, হাদিদ মানে লোহা বা সমরাস্ত্র। আল্লাহর দুশমনের গোড়া যাতে কেটে দেওয়া যায়, আঘাতে আঘাতে তাদেরকে পর্যুদস্ত করা যায়, সেজন্য আল্লাহ পৃথিবীতে লোহা পাঠিয়েছেন। সুতরাং 25 নম্বর আয়াতে এসেছে এই আলাপ। সেখান থেকে সূরাটির নাম করা হয়েছে সূরা হাদিদ। তো সূরাটির মেজর যে থিম রয়েছে, মেজর 3টি থিম। 1 নম্বর হচ্ছে আল্লাহর গুণগান, 2 নম্বর হচ্ছে জিহাদের উদ্দেশ্য, 3 নম্বর হচ্ছে পরকালীন পুরস্কারের জন্য প্রতিযোগিতা। তো এক নজরে কোরআনের শুরু এবং শেষে যে সম্পর্ক, সূরার শুরুতে আল্লাহর গুণবলী নিয়ে আলোচনা করা হয়েছে। নিশ্চয়ই পরাক্রমশালী, মহাজ্ঞানী, আকাশ ও পৃথিবীর রাজত্ব তারই। তিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি প্রথম ও শেষ, প্রকাশিত ও গোপন। তিনি সব বিষয়ে মহাজ্ঞানী। সূরার শেষে আল্লাহ তাআলার গুণবলী এসেছে। করুণা সবটুকুই আল্লাহর হাতে। তিনি যাকে চান তাকে সেটা দেন। আল্লাহ বিপুল করুণার অধিকারী। অন্য সূরার সাথে যে সূরাটির সম্পর্ক, তা হলো এই সূরার আগের সূরা হলো সূরা ওয়াকিয়া, যার শেষ আয়াতে আল্লাহ মানব জাতিকে আদেশ দিয়েছেন, অতএব তুমি তোমার মহান রবের নামে মহিমা বর্ণনা করো। সেই একই সূত্রে ধরে সূরা হাদিসের প্রথম আয়াতে এসেছে, মহাকাশ ও পৃথিবীর সব কিছুর আল্লাহ পবিত্রতা বর্ণনা করছে। তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী। এই সূরাটির শানে নজুল হচ্ছে আল্লাহ তাআলা গুণসমূহ বর্ণনা করা হয়েছে এই সূরাটিতে। এতে শ্রোতাদের হৃদয় এই উপলব্ধি তৈরি হবে, এক সুমহান সত্তার পক্ষ থেকে তাকে সম্বোধন করা হচ্ছে। এরপর কয়েকটি আয়াতে ঈমানদারদের মৌলিক দাবি জানানো হয়েছে, আর তা হলো বান্দা তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে গড়িমসি বা তালবাহানা করবে না। কৃপণতা করা ঈমান পরিপন্থী কাজ। বাস্তবতার বিচারে এটি তিরস্কারযোগ্য, কেননা সম্পদ তো আল্লাহ তাআলার দেওয়া। বান্দাকে যদি শুধু ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। গতকাল এই সম্পদ অন্য কারো হাতে ছিল, আজ আমার হাতে এসেছে, ভবিষ্যতে অন্য কারো হাতে চলে যাবে। শেষমেশ বিশ্ব জাহানের প্রতিটি জিনিসই প্রকৃত মালিক আল্লাহর ভাণ্ডারে জমা পড়বে। সুতরাং সম্পদ হাতে এলে আল্লাহর রাস্তায় খরচ করাই হবে বুদ্ধিমানের কাজ। আল্লাহর পথে দান সদকা, সম্পদ ব্যয়ের বিভিন্ন দিক নিদর্শন দিতেই আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। তো এই সূরাটিতে 3টি সেগমেন্টে ভাগ করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে ঈমান ও সাদকা, 2 নম্বর হচ্ছে বিনয় ও তাকওয়া, 3 নম্বর হচ্ছে সন্ন্যাসবাদ মুমিনদের জন্য নয়। সূরার শুরুর অংশে বিশ্বাসীদের প্রতি আহ্বান জানানো হয়। ঈমান আনার সাথে সাথে মুমিনদেরকে দান সৎকার হাতও প্রসারিত করতে হবে। বিনয় ও তাকওয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুমিনদেরকে হতে হবে বিনয়ী, সেই সাথে অবশ্যই থাকতে হবে আল্লাহর ভয় ও তাকওয়া। মুমিনদের জন্য নয়। খ্রিস্টানরা বৈরাগ্যবাদ শুরু করেছে, এটি আল্লাহর আদেশ ছিল না, তাই
তাই মুমিনদের জন্য এটি শোভনীয় নয়। যে তার ঘর সংসার ছেড়ে ছেড়ে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবে। ফজিলত, এই সূরা সম্পর্কে বলা হয়েছে সূরা হাদিদ মুসাব্বিহাত সূরাগুলোর একটি, যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এসেছে, হাদিস এসেছে। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমাকে কোরআন শিক্ষা দিন। তিনি বললেন, মুসাব্বিহাত থেকে 3টি সূরা পাঠ করো। আবু দাউদ শরীফ 1399। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ দান সদকা করার সময় শুধুমাত্র আল্লাহর কাছে প্রতিদানের আশা রাখলে দান সদকাকে আরও বোঝা নয়, বরং পরকালের জন্য বিনিময় মনে হবে। এক নজরে কোরআনে সূরা হাদিদের গতিপথ এবং সেন্ট্রাল থিম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে সেন্ট্রাল থিম হলো আল্লাহর কর্তৃত্ব এবং ইমানের পথে অবিচলতা। এটি হচ্ছে সেন্ট্রাল থিম। আর গতিপথ হচ্ছে আল্লাহর মহিমা ও ক্ষমতা। আল্লাহ পরাক্রমশালী মহাজ্ঞানী, তিনি শুরু, তিনি শেষ। সব কিছুর উপর তার একক কর্তৃত্ব ও সার্বভৌমত্ব রয়েছে। দুনিয়ার জীবনের বাস্তবতা, দুনিয়ার জীবন ভীষণ ঠুনকো। যে কোনো সময় ধসে পড়বে, তাই সময় থাকতে ভালো কাজগুলো করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। ঈমান ও ত্যাগ, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনতে হবে। দুনিয়ার চাকচিক্যের পেছনে না ছুটে ঈমানের পথে অটল থাকতে হবে। অসংখ্য বাধা যদি আসে তবুও আলো আধার, ঈমান আনা আলো। আর যারা রাসূল থেকে দলছুট হয়ে কুফর বা মুনাফিকিতে জড়ায়, তারা পরে থাকে ঘুটঘুটে অন্ধকারে। ওভারভিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মহাবিশ্বের সব কিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করেছে 1 থেকে 16 নম্বর আয়াতে। যারা ঈমান এনেছে, আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, তাদের জন্য আছে মহা পুরস্কার। আলোচনা করেছে 7 থেকে 12 নম্বর আয়াতে। বিচার দিবসে মুমিন ও মুনাফিকদের মধ্যে কথোপকথন হবে। আলোচনা করা হচ্ছে 13 থেকে 15 নম্বর আয়াতে। আল্লাহর পথে খরচ করার আহ্বান, এই আহ্বানে সাড়া দিলে আছে পুরস্কার, সাড়া না দিলে রয়েছে শাস্তি। এটা আলোচনা করেছে 16 থেকে 19 নম্বর আয়াতে। ক্ষণস্থায়ী এই পৃথিবী বা আখিরাতের মধ্যকার বাস্তবতা তুলে ধরা হয়েছে 20 নম্বর আয়াতে। দ্রুত ভালো ভালো কাজ করে জান্নাতের জন্য প্রতিযোগিতা করার আহ্বান জানানো হয়েছে 21 নম্বর আয়াতে। কোনো কিছু না পেলে হতাশ, আর পাওয়া গেলে আনন্দে আত্মহারা হওয়ার কিছুই নেই। সব কিছুই আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত। আলোচনা করা হয়েছে 22 থেকে 24 নম্বর আয়াতে। পৃথিবীতে নবী পাঠাবার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। ঈমানের পথে অটল থাকলে মিলবে পুরস্কার। আলোচনা করা হয়েছে 25 থেকে 27 নম্বর আয়াতে। আহলে কিতাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলে পাবে দ্বিগুণ পুরস্কার। এছাড়া আল্লাহ তাদেরকে পথ দেখাবেন এবং মাফ করবেন। আলোচনা করা হয়েছে 27 নম্বর আয়াতে, 28 নম্বর আয়াতে। আর 29 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে নবুয়ত শুধু ইহুদি বংশধরই থেকেই আসতে হবে, তাদের এই দাবি মন গড়া, যুক্তিহীন। সূরা হাদিদের কেস স্টাডি যদি আমরা জানি, আমাদের ব্যক্তিগত জীবনে যে বিপর্যয় হানা দিক না কেন, তা বাস্তবে ঘটার আগেই লিখিত অবস্থায় রয়েছে। এই তথ্যটি আল্লাহ আমাদেরকে এই সূরার 22 নম্বর আয়াতে জানিয়েছেন। কেন জানিয়েছেন সেটিও আল্লাহ বলে দিলেন। তার পরের আয়াতেই, যাতে আমরা যা পাইনি তার জন্য হতাশ না হই, আর তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার জন্য আনন্দে আত্মহারা না হও। আল্লাহ সেই সব লোকদের পছন্দ করেন না যারা আল্লাহর দেওয়া জিনিস পেয়ে দাম্ভিক হয়ে ওঠে, অহংকার করে। আমাদের জন্য কোরআনের বার্তা এখানে পরিষ্কার। আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে,
পছন্দের কোনো কিছুই হাতছাড়া হয়ে যায়, আবার কখনো হয়তো ভীষণ ভালো লাগা কিছু হাতের মুঠোয় পেয়ে যাই। এই দুই অবস্থাতেই যেন আমরা স্বাভাবিক থাকি, আল্লাহ আমাদেরকে সেই শিক্ষাই দিলেন। হতাশ হওয়া বা আনন্দে আত্মহারা হওয়া যাবে না, কারণ আমার সাথে যা কিছুই ঘটলো না কেন তা আগে থেকেই আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা ছিল। এই একটি আয়াত নিয়ে গভীরভাবে ভাবলে আমরা আমাদের চিন্তা ভাবনার প্রান্তিকতা থেকে বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। রিফ্লেকশন বা তাদাব্বুর। সূরা 10 নম্বর আয়াতে জানানো হয়েছে, যারা মক্কা বিজয়ের আগে সম্পদ খরচ করেছে আর যারা বিজয়ের পর দান করেছে, এই দুই দলই সমান নয়। কারণ মক্কা বিজয়ের আগে ধন সম্পদ প্রয়োজন ছিল বেশি, মুসলিমরা ছিল দুর্বল, বিভিন্ন বাহন ও অস্ত্র কেনার জন্য সম্পদের প্রয়োজন হতো। মক্কা বিজয়ের পর সেরকম অভাব বা প্রয়োজন আর থাকেনি, তাই এই দুই দল সমান হতে পারে না। যারা আগে দান করেছে তারা অনেক অনেক মর্যাদার অধিকারী হয়েছে, যারা পরে দান করেছে তারাও সওয়াব পেয়েছে ঠিকই, কিন্তু আগের দলের সমান হতে পারেনি। এখান থেকে বোঝা যায়, যখনই দিন প্রতিষ্ঠার জন্য অর্থের প্রয়োজন হবে তখনই বেশি বেশি দান করা উচিত, কারণ সেই অবস্থা পেরিয়ে যাওয়ার পর দান করলে আগের মতো প্রতিদান মিলবে না। আর নিঃসন্দেহে আল্লাহ পরাক্রমশালী, বিপুল ক্ষমতার অধিকারী। এটি 25 নম্বর আয়াতের শেষাংশে। এর আগে বলা হয়েছে, আল্লাহ তাআলা তার রাসূলদের পাঠিয়েছেন সুস্পষ্ট প্রমাণ, কিতাব ও মানদণ্ড দিয়ে। উদ্দেশ্য ইনসাফ কায়েম করা। কেউ যদি এগুলো না মানে তাহলে আল্লাহর লোহা সৃষ্টি করে রেখেছেন, এর মাধ্যমে আল্লাহ অনুগত বান্দারা অবাধ্যদের সাথে যুদ্ধ জিহাদ করবে। এখানে প্রশ্ন হতে পারে, তাহলে আল্লাহ কি দুর্বল? না, ব্যাপারটা তেমন নয়। চোখের পলকে আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখেন। তিনি বরং মানুষকে পরীক্ষা করার জন্য এই পন্থা গ্রহণ করেছেন, আর এই পদ্ধতি অবলম্বন করেছেন বান্দাকে বাছাই করার জন্য, তবু মানুষ বুঝে না। ইনশাল্লাহ আমরা সূরাটি শেষ হলো। এরপরে যে সূরাটি পড়ব, সূরাটি হচ্ছে সূরা মুজাদ্দালা। তো এরপরে আমরা যে সূরা আল মুজাদ্দালা আমরা ইনশাল্লাহ পড়ব। তো সূরা আল মুজাদ্দালা শোনার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এক নজরে কোরআনে সূরা আল মুজাদ্দালা।